হাই, ওয়েলকাম টু ইউর বিউটিফুল চ্যানেল সায়েন্স কিউব। এই ভিডিওতে আমরা এসএসসি 2023-এর রাজশাহী বোর্ডের ধারার সিকিউ প্রবলেমটা সলভ করব। কোয়েশ্চেনটা ছিল একটি সমান্তর ধারার প্রথম পদ 3, সাধারণ অন্তর 4। ক নম্বরে বলা হয়েছিল যে 10 + 7 + 4 ধারাটির দশম পদ নির্ণয় করো। তো এখানে ধারা যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে তোমার কাছে 10 + 7 + 4 +... এখানে যেই ধারাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি একটা সমান্তর ধারা। আমরা কিভাবে বুঝলাম সমান্তর ধারা? তুমি যদি লক্ষ্য করো এখানের মধ্যে যদি 7 থেকে তুমি 10 বিয়োগ করে দাও কত পাবা? -3। আবার তুমি যদি 4 থেকে 7 বিয়োগ করে দাও তাহলে 4 থেকে যদি 7 বিয়োগ করে দিই আমরা কত পাবো? -3। তো এখানে কি থাকছে? এখানে একটা সাধারণ অন্তর থাকছে না? সাধারণ অন্তর। তো আমরা জানি যে সমান্তর ধারায় কি থাকে? সাধারণ অন্তর থাকে। তো যে ধারায় সাধারণ অন্তর থাকে সেটা হচ্ছে একটা সমান্তর ধারা। আর সাধারণ অন্তর আমরা কিভাবে বের করি? আমরা যে কোনো পদ নিব তার পূর্ববর্তী পদটা বিয়োগ করে দিব। অর্থাৎ 4 থেকে বিয়োগ করে দিব 7, তাহলে কত পাবো? -3। যদি আমরা 7 নেই তাহলে 7 থেকে বিয়োগ করব কত? তার আগের পদ। তো আগের পদ এখানে কত? 10। তাহলে 7 থেকে বিয়োগ করে দিব 10, তাহলে কত আসবে? -3। অতএব এখানে সাধারণ অন্তর কত? -3। তো সুতরাং এটা হচ্ছে একটা কি ধারা? সমান্তর ধারা। তো সমান্তর ধারার দশম পদ বের করতে বলা হয়েছিল। তো যদি বলা হয় সমান্তর ধারার n-তম পদ কত? দশম পদ। তো সমান্তর ধারার n-তম পদের সূত্র কিন্তু আমরা জানি যে সমান্তর ধারার n-তম পদ, তো n-তম পদের সূত্র হচ্ছে Tn = a + n-1 × d, যেখানে a হচ্ছে কি? a হচ্ছে এখানে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর। প্রথম পদ এটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এখানে প্রথম পদ কত? এখানে প্রথম পদ হচ্ছে তোমার কাছে 10, আর এখানে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে -3। তো সুতরাং n-তম পদের জন্য সূত্রটা কি হবে? তো Tn যেটা হবে সেটা হচ্ছে এখানে প্রথম পদ যদি বসাই দিই কত পাবো? এখানে পাবো যেটা সেটা হচ্ছে যে 10 + n-1 × d এর মান হচ্ছে -3। তো এখানের মধ্যে এই যে -3 আর এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সুতরাং Tn = কত আসবে? 10 - n-1 × 3। এখন আমাদেরকে বলা হয়েছিল 10তম পদ বের করতে, তাহলে এখানে 10তম পদ কত হবে? তো সুতরাং 10তম পদ কত হবে? এখানে T10, তাহলে n এর জায়গায় কত বসাবো? এখন n এর জায়গায় আমরা এখানে 10 বসাই দিব। তাহলে এখানে 10 - 1 × 3, তাহলে এখানে 10 মাইনাস এখান থেকে আসবে কত? 9। তো যদি এই 9 এর সাথে যদি আমরা 3 গুণ করে দিই কত পাবো? 3 নং 27, তাহলে -27। আর যদি 27 থেকে 10 বিয়োগ করে দিই তাহলে থাকবে কত? -17 থাকবে। অতএব দশমতম পদ কত? দশমতম পদ হচ্ছে -17। তো সুতরাং T10 = কত? -17। অতএব কয়ের অ্যান্সার হচ্ছে -17। খ নম্বরে বলা হয়েছিল যে ধারাটি প্রথম n পদের সমষ্টি যদি কত হয়? 903 হয়, তাহলে n এর মান নির্ণয় করো। এখন ধারা কোনটা? ধারা হচ্ছে এখানে এই উদ্দীপকের এটা, যেখানে প্রথম পদ কত? 3 আর সাধারণ অন্তর হচ্ছে 4। তো যে কোনো সমান্তর ধারা আমরা কিভাবে লিখতে পারি? যে একটি সমান্তর ধারা, তো কোন সমান্তর ধারার সাধারণ রূপ কোনটি? ধারার সাধারণ রূপ। তো সাধারণ রূপ হচ্ছে এখানে a, প্রথম পদ হচ্ছে a, তারপরের পদ হচ্ছে a + d, তারপরের পদ a + 2d, তারপরের পদ a + 3d, তারপরের পদ a + 4d, এরকম করে চলতে থাকবে। তো এখানে দেখো তো প্রথম পদ কত? a, তারপরে পদ a + d, তারপরে পদ a + 2d। তো প্রত্যেকটা পদের সাথে কত করে যোগ হচ্ছে? যে এর সাথে যখন a এর সাথে d যোগ করে দিচ্ছি তখন আমরা কত পাচ্ছি? আমরা a + d পাচ্ছি। যখন a + d এর সাথে আবারও d যোগ করে দিচ্ছি তখন কত পাচ্ছি? a +
2d পাচ্ছি। এখন এটার সাথে আবার যদি আমরা ডি যোগ করে দিই কত পাবো, a প্লাস 3d পাবো। তাহলে এই যে ধারা যেটা এখানে কি আছে, একটা সাধারণ অন্তর আছে, যেখানে সাধারণ অন্তরটা হচ্ছে ডি। আর প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে এখানের মধ্যে a। এখন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি? তো আমরা জানি যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র n সংখ্যক পদের সমষ্টি। তো n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এখানে এস এন ইজ ইকুয়াল, এস এন দ্বারা বোঝাচ্ছে কি এখানের মধ্যে এই যে এস এন, যেটা এস এন দ্বারা বোঝাচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এস এন ইজ ইকুয়াল n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে কোনো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো আমাদেরকে কি দেওয়া আছে এখানে, আমাদেরকে দেওয়া আছে এখানে কোনো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কত, 903 দেওয়া আছে। তো এখানে আমাদের প্রথম পদ যেটা দেওয়া আছে ধারার প্রথম পদ a ইজ ইকুয়াল 3। এখানে দেওয়া আছে ধারাটার প্রথম পদ হচ্ছে 3 আর সাধারণ অন্তর হচ্ছে এখানে 4। আর সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল দেওয়া আছে এখানের মধ্যে 4। আর এখানে n সংখ্যক পদের সমষ্টি কি দেওয়া আছে, অর্থাৎ এস এন সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 903। তো আমরা একটা কাজ করি, এখানের মধ্যে এই যে যেটা দেওয়া আছে এখানে মানটা বসাই দিই, তাহলে কত আসে দেখি। তাহলে এস এন ইজ ইকুয়াল কত, এখানে 903 ইজ ইকুয়াল n ডিভাইডেড বাই 2। আর 2 ইন্টু এর মান কিন্তু জানি, এর মান হচ্ছে 3 প্লাস এখানে, তারপরে এখানে n এর মান আমরা জানি না, n এর মানে তো বের করব। তাহলে n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, তো এখানে যেটা ডি দেওয়া আছে এই ডি এর মান হচ্ছে এখানে 4। তো ডি এর মান হচ্ছে এখানের মধ্যে 4। তাহলে এখানে কত আসবে, তো এখানে আসবে তোমার কাছে 903। আর এখানে গুণ করলে আসবে কত, গুণ করলে আসবে তোমার কাছে 6 আর প্লাস n মাইনাস 1 ইন্টু 4। একটা কাজ করি আমরা, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে এখানে কিন্তু 2 কাটতে পারবো। তাহলে যদি 2 কমন নিয়ে নিই 903 আর এখানে n ডিভাইডেড বাই 2, তাহলে 2 কমন নিলে এখানে থাকবে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 2। তো কী করছি, জাস্ট এখানের মধ্যে আমরা এই জায়গা থেকে কত কমন নিছি, এখান থেকেও 2 কমন নিয়ে নিছি, এখান থেকেও 2 কমন নিছি। এখান থেকে যখন 2 কমন নিছি তাহলে থাকবে কত, এখানে 3, কারণ 2 গুণ করে দিলে আবার 6 হয়ে যাবে। আর যদি 4 থেকে 2 কমন নিয়ে নিই বাকি থাকবে কত, 2, কারণ 2 আর 2 গুণ করলে কত হবে, 4 হবে। তো সুতরাং আমরা এখানে 3 লিখছি আর এখানে কত লিখছি, 2 লিখছি। এখন দেখো তো এই 2 আর এই 2 কাটাকাটি যায় কিনা, তো এটা কাটাকাটি চলে যায়, কাটাকাটি গিয়ে কত থাকবে এখানে 903 ইজ ইকুয়াল এই 2 চলে গেল, বাকি থাকে এখানে n 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 2। এখন একটা কাজ করো, তুমি nটা গুণ করে দাও। তো 903, তার আগে আরেকটা কাজ করো, এখানের মধ্যে এই যে 2 যেটা, এই 2টা তুমি গুণ করে দাও এখানের মধ্যে। তো গুণ করলে কত আসবে, 3 প্লাস 2n মাইনাস 2। এখন কত আসে দেখো তো, তোমার কাছে এখানে আসে 903। আর এখানে এই 3 আর 2 কাটাকাটি চলে যায়, কাটাকাটি গিয়ে এখানে প্লাস 1 থাকে, তাহলে 1 প্লাস এখানে 2n। তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে 903 n প্লাস 2n স্কোয়ার। আমি এখানে এই nটা কি করছি, গুণ করে দিছি এখানে। তাহলে কত আসে দেখো। এখন একটা কাজ করি, এখানের মধ্যে এই যে তোমার কাছে 903 যেটা, এটা আমরা এই পাশে নিয়ে আসি। তো এই পাশে আনলে কত হবে, এই পাশে আনলে হবে তোমার কাছে এখানের মধ্যে 2n হোল স্কোয়ার, তারপর প্লাস n মাইনাস 903 ইজ ইকুয়াল কত, এখানের মধ্যে ইজ ইকুয়াল 0। তো এখন এখান থেকে আমাদের n এর মানটা বের করতে হবে। তুমি যদি এই জিনিসটা দেখো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, n এর মানটা বের করতে হবে। তো চলো এখান থেকে আমরা n এর মানটা কীভাবে বের করবো দেখি। যে 2n হোল স্কোয়ার প্লাস n মাইনাস কত, 903 ইজ ইকুয়াল 0। তো আমরা কিন্তু জানি এই টাইপের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়। আমরা এটাকে উৎপাদকীয় বিশ্লেষণের মাধ্যমে সমাধান করি। আর উৎপাদকীয় বিশ্লেষণ কীভাবে করি, এটাকে আমরা মিডল টার্মের সাহায্যে করি। তো এখন যদি এটাকে মিডল টার্ম করতে যাই, ক্যালকুলেশনটা আমাদের জন্য ইজি হবে না, তার চাইতে ভালো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। যদি ক্যালকুলেটর ব্যবহার করি আমরা ইজিলি n এর মানটা পেয়ে যাব।
বাট যদি ক্যালকুলেটর ব্যবহার না করি তাহলে আমাদের মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করতে হবে। যদি মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করতে যাই আমাদের যে কাজটা করতে হয় এটা আর এটা গুণ করতে হয়। তাহলে 2 ইন্টু যদি 903 আমরা গুণ করি তাহলে কত পাই দেখি তো। 2 ইন্টু 903, 2 ইন্টু 903 তোমার কাছে এখানের মধ্যে যে 2 ইন্টু 903 সমান তোমার কাছে এখানের মধ্যে আসে যেটা সেটা হচ্ছে 1806 আসে। মানে এই যে 1806কে এমনভাবে দুইটা সংখ্যায় ভাঙতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে এখানে এই মধ্যপদটা চলে আসে, অর্থাৎ 1 চলে আসে, আর গুণ করলে কত আসতে হবে, গুণ করলে এত আসতে হবে। আমি একটা কাজ করি, এই যে এখানে 1806 যেটা এটাকে আমি ভেঙে নিচ্ছি এখানে 42 ইন্টু 43। এখন 42 আর 43 গুণ করো, দেখবে যে তুমি কত পাবা, 806 তুমি পেয়ে যাবে। আর তুমি যদি 43 থেকে 42 বিয়োগ করে দাও তুমি কত পাবা, এখানের মধ্যে n পেয়ে যাবে। তো সুতরাং আমরা কি বলতে পারি, যদি মিডল টার্মে ভাঙি তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2n স্কোয়ার প্লাস এখানের মধ্যে তোমার এখানে প্লাস না, আমরা এখানে কাজ করি এটা মাইনাস দেই, মাইনাস 42 n দেই, আর এটাকে প্লাস কত দেই, 43 n দিই। এখন দেখো তো, যদি আমরা 43 থেকে 42 বিয়োগ করে দিই প্লাস n পেয়ে যাব, আর এখানে থাকবে কত, মাইনাস 903 ইজ ইকুয়াল 0। এখন এখান থেকে কত কমন আসে, এখান থেকে কিন্তু তোমার কাছে 2 কমন আসে, আবার nও কমন আসে, তাহলে 2ও কমন আসে, nও কমন আসে, পরে এখানে শুধুমাত্র থাকবে কত, n। আর এখান থেকে যেহেতু আমরা 2 কমন নিয়ে নিছি, nও কমন নিয়ে নিছি, তাহলে থাকবে কত, এখানের মধ্যে তোমার জাস্ট 21 থাকবে। মানে এখান থেকে একটা কাজ করি, তাহলে এখান থেকে কত কমন নিব, এখান থেকে আমরা 43 কমন নিয়ে নিই। যদি 43 কমন নিয়ে নেই তাহলে 43, আর এখানে তোমার কাছে আসবে n মাইনাস দেখবে যে 21 আসবে, ইজ ইকুয়াল কত, এখানে 0। এখন আবার এখান থেকে কত কমন আসে দেখো তো, এই দুইটা থেকে কমন আসে, এখানের মধ্যে n মাইনাস 21 কমন আসে, বাকি তোমার এখানে থাকে কত, 2n, আর এখানে থাকে 43, তাহলে 2n প্লাস 43 ইজ ইকুয়াল 0। এখন হয় এটার সমান 0 হবে, না হয় এটার সমান 0 হবে। তো যদি আমরা এটার সমান 0 করি তাহলে কত আসে, হয় তোমার n মাইনাস 21 ইজ ইকুয়াল 0, অথবা 2n প্লাস 43 ইজ ইকুয়াল 0। তো এখন যদি n মাইনাস 21 ইজ ইকুয়াল 0 হয় তাহলে কত আসে দেখো তো n এর মান, তো n ইজ ইকুয়াল আসে 21। আর এখান থেকে n এর মান কত আসে দেখো তো, এখান থেকে আসবে যে 2n ইজ ইকুয়াল কত, মাইনাস 43। যদি আমরা 43কে এই পাশে নিয়ে যাই এটা মাইনাস হয়ে যাবে, তারপর n এর মান কত আসে এখানে, মাইনাস 43 ডিভাইডেড বাই 2। তো এখন কোন অ্যান্সারটা সঠিক, অ্যান্সার কি আমি এটা নিব নাকি এটা নিব। এখানে দেখো n এর মানটা নেগেটিভ আসছে, আমাদের কথা হচ্ছে কি যে n এর মান কি কখনো নেগেটিভ হতে পারে। তুমি যদি কোনো একটা ধারা দেখো, মনে করো 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এই ধারার মধ্যে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা কি এমন হয় যেটা -1 পদ, -2 পদ, এমনটা তো কখনো হয় না। অর্থাৎ n এর মান যেটা এটা কখনো কি হবে না, নেগেটিভ হবে না। n এর মানটা সবসময় কি হবে, এই n এর মানটা সবসময় পজিটিভ হবে। তো সুতরাং এই অপশনটা সঠিক, কিন্তু এটা সঠিক না। কেন সঠিক না, কারণ এখানে n এর মানটা নেগেটিভ আসছে। তো সুতরাং n এর মান কত, সুতরাং n এর মান হচ্ছে তোমার কাছে এখানে 21, এটাই অ্যান্সার। গ নম্বরটাতে কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল কি যে ধারাটির সাধারণ অন্তর, কোন ধারা, এখানে এই উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা, এই ধারাটার সাধারণ অন্তর হচ্ছে 4, এই সাধারণ অন্তরকে প্রথম পদ ধরতে হবে, আর প্রথম পদ যেটা, প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে একটি গুণকের ধারা তৈরি করতে হবে, এবং তার প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের কাছে যেটা দেওয়া ছিল কি, তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম পদ, একটা সমান্তর ধারার প্রথম পদ দেওয়া ছিল, প্রথম পদ যেটা, প্রথম পদ এ সমান দেওয়া ছিল এখানের মধ্যে 3, আর সাধারণ অন্তর কত দেওয়া ছিল, সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল দেওয়া ছিল এখানের মধ্যে 4, তো ডি ইজ ইকুয়াল এখানের মধ্যে 4 দেওয়া ছিল। এখন প্রশ্ন মতে যেই কাজটা আমাদের করতে হবে, তো প্রশ্ন মতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে প্রথম পদ যেটা, এটাকে কি ধরতে হবে, বলা হচ্ছে সাধারণ অন্তর যেটা সেটাকে ধরতে হবে প্রথম পদ, আর প্রথম পদকে ধরতে হবে সাধারণ অনুপাত। তাহলে এখানে এটাকে ধরতে হবে আমার কাছে কি, এ ধরতে হবে এখন গুণোত্তর ধারার জন্য, আর এটাকে কি ধরতে হবে এখন, আর ধরতে হবে। তো আমরা জানি যে এখানের মধ্যে প্রশ্নের মধ্যে কি বলতে পারি, যে প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ এ ইজ ইকুয়াল 4,
আর সাধারণ অনুপাত কত হবে? সাধারণ অনুপাত যাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি, তো সাধারণ অনুপাত হবে এখানের মধ্যে 3। তো এই যে একটা প্রথম পদ দেওয়া আছে আর সাধারণ অনুপাত দেওয়া আছে, এই দুইটা দিয়ে একটা গুণোত্তর ধারা তৈরি করতে হবে। এখন গুণোত্তর ধারা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা জানি, যে গুণোত্তর ধারা সাধারণ রূপ, গুণোত্তর ধারার সাধারণ রূপ, সাধারণ রূপ। তো গুণোত্তর ধারার সাধারণ রূপ কি? প্রথম পদ হচ্ছে এ, তারপরের পদ এ আর, তারপরের পদ এ আর স্কোয়ার, তারপরের পদ হচ্ছে এখানে এ আর কিউব, তারপরের পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 4, এরকম করে চলতে থাকবে। তো এখানে দেখো তো, প্রথম পদের সাথে আর গুণ করে আমরা কত পাইছি? এখানে দ্বিতীয় পদ পাইছি। দ্বিতীয় পদের সাথে আবারও আর গুণ করে কোন পদ পাইছি? তৃতীয় পদ পাইছি। তৃতীয় পদের সাথে আবারও আর গুণ করে কোন পদ পাইছি? এখানে আমরা চতুর্থ পদ পাইছি। তাহলে এখানে তুমি যদি একটা কাজ করো, যে কোনো একটা পদ নাও, মনে করো তুমি 3 নম্বর পদ নিচ্ছ, তো 3 নম্বর পদকে তুমি ভাগ করে দাও 2 নম্বর পদ দ্বারা। তাহলে কি হবে এখানের মধ্যে? তো 3 নম্বর পদ তোমার কাছে এ আর স্কোয়ার, 2 নম্বর পদ হচ্ছে এখানের মধ্যে এ আর। এখন এ কাটাকাটি চলে যাবে, দুইটা আর থেকে একটা আর চলে গেলে কত থাকবে? এখানে শুধুমাত্র আর থাকবে। তো এখানে আরই হচ্ছে দেখি সাধারণ অনুপাত। তাহলে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা সাধারণ রূপ হচ্ছে এখানে এটা। আমাদের এই গুণোত্তর ধারাটা তৈরি করার জন্য শুধুমাত্র এর মান লাগবে আর আর এর মান লাগবে। প্রশ্নে কিন্তু আমাদের কাছে এর মান আর আর এর মান দেওয়াই আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে ধারাটার প্রথম পদ যেটাকে আমরা T1 নাম দিচ্ছি, তো T1 ইজ ইকুয়াল কত হবে? এখানে T1 ইজ ইকুয়াল 4 হবে। আর T2 হচ্ছে এখানের মধ্যে কোনটা? এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3, এটা হচ্ছে T4। T4 মানে 4 নম্বর পদ আর কি। তার 2 নম্বর পদ এখানে কত হবে? 2 নম্বর পদ হবে এখানে এ আর। এর মান তো আমার কাছে জানাই আছে, এর মান কত? এর মান হচ্ছে এখানে 4 আর আর এর মান হচ্ছে 3। 3 চারা কত? 3 চারা হচ্ছে 12। তারপর তোমার কাছে এখানে তৃতীয় পদ কি হবে? তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে এর মান হচ্ছে এখানে 4 আর আর এর মান কত? আর এর মান হচ্ছে এখানে 3, তার উপরে কত? হোল স্কোয়ার। এখানে 3 3 9 আর 4 ইন্টু 9, 4 9 কত? 36। যদি 4 নম্বর পদ বের করতে যাই, তাহলে 4 নম্বর পদ হচ্ছে এখানের মধ্যে এটা। তো 4 নম্বর পদ কত হবে? এখানে এ আর টু দি পাওয়ার 3, এর মান হচ্ছে এখানের মধ্যে 4 আর আর এর মান হচ্ছে এখানে কত? 3, তার উপরে কিউব। তাহলে 3 উপর কিউব দিলে কত আসবে? এখানে 27 আসবে, 27। আর 27কে আমরা যদি 4 দ্বারা গুণ করি আমরা পাবো এখানে 108। তো আমাদের আর নির্ণয় করার দরকার নেই, জাস্ট 4টা থেকে 5টা নির্ণয় করলেই হবে, আমরা অলরেডি 4টা নির্ণয় করে রাখছি। তো সুতরাং ধারাটা কি হবে? তো সুতরাং নির্ণয় ধারাটি হবে এখানের মধ্যে কি, যে এখানে প্রথম পদ হবে 4, তারপরে পদ 12, তারপরে পদ 36, তারপরে পদ 108 প্লাস ডট 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 ডট। এটা ছিল নির্ণয় ধারা। কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, নির্ণয় ধারা তো নির্ণয় করতে হবে, এরপর আমাদের প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন 60টি পদে যদি সমষ্টি বের করতে যাই, তাহলে আমাদের সমষ্টির সূত্র জানা থাকা লাগবে। তো সমষ্টির সূত্র কি? যে গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র হচ্ছে, যে সমষ্টির সূত্র গুণোত্তর ধারার জন্য সমষ্টির সূত্র কত সংখ্যক পদের জন্য? n সংখ্যক পদের জন্য। তো n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা কি জানি? আমরা জানি Sn ইজ ইকুয়াল a, তারপর 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর। এই সূত্র তখন ব্যবহার করব যখন এক বড় থাকবে আর ছোট থাকবে, অথবা Sn ইজ ইকুয়াল a আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এই সূত্র তখন ব্যবহার করব যখন আর বড় থাকবে। তার মানে যে বড় সে আগে থাকবে, এক বড় থাকলে এক আগে, আর যদি আর বড় থাকে তাহলে আর আগে। কিন্তু এখানের মধ্যে দেখো তো আর এর মান কত? এখানে কিন্তু আর এর মান হচ্ছে তোমার কাছে 3। তো আর এর মান যে এখানে 3, এটা তো এক থেকে বড়। তাহলে যদি এক থেকে বড় হয় তার মানে আর এক থেকে বড়, তাহলে কোন সূত্র ইউজ করবো আমরা? এস ইজ ইকুয়াল, আর যেহেতু এখানের মধ্যে আর বড়, তাহলে এটা হবে আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, অর্থাৎ যে বড় সে আগে থাকবে। তার মানে আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করব। তো সুতরাং আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র কত? n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এখানে a আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1। তো এখানে এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 4 আর এর মান হচ্ছে এখানে 3। তাহলে এখানের মধ্যে এর মান হচ্ছে 4 আর এর মান হচ্ছে 3। তো মানগুলো এখানে বসাই দিই, যেহেতু প্রথম 7টা পদের সমষ্টি বের করতে বলা হয়েছিল,
তাহলে এখানে 7টা পদের সমষ্টি, সুতরাং 7টি পদের সমষ্টি হবে, এর মান হচ্ছে 4 আর আর এর মান হচ্ছে এখানে 3। 7টা পদের সমষ্টি বিধায় এখানে 3 টু দি পাওয়ার 7, এর মান 7 বসাই দিচ্ছি, আর এখানে 1, 3 মাইনাস কত আসবে, 1 আসবে। তারপর এখানে S7 আর তোমার এখানে 4, এখানে কিন্তু 2 হবে, তাহলে 2 আর 3 এর উপর যদি 7 দিই, যেটা আমরা পাবো সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 7 সমান যেটা আসবে সেটা হচ্ছে 2187, আর -1 তো এখানের মধ্যে আছে, তো এই মানটা কোনটা আসছে, এটা আসছে। ঠিক আছে, এখন দেখো তো তোমার কাছে এই 4টাকে 2 দ্বারা ভাগ যায় কিনা। অবশ্যই ভাগ যায়, ভাগ গেলে এখানে কত থাকে, শুধুমাত্র 2 থাকে। আর এখানে যদি আমি কি করি, 1 বিয়োগ করে দিই, কত পাবো এখানে 2186 পাবো। পরে এটাকে তুমি যদি 2 দ্বারা গুণ করে দাও কত হবে, তাহলে 2186 ইন্টু 2, এটা আসছে তোমার কাছে এখানের মধ্যে 4372, তো 4372 আসছে। তো সুতরাং প্রথম 7টি পদের সমষ্টি কত আসছে, 4372, এটাই হচ্ছে অ্যান্সার।